দত্ত রাজের সরকারি ভূমিকায় গান হচ্ছে। যার গায়ে যদি দায়িত্ব থাকে, পালটে যাব না, কিন্তু দুটো একটা কথা বল, গায়ে যদি দায়িত্ব থাকে তাহলে দাদির মলম নেবেন নেবেন, কেউ নেয় নাকি? হ্যাঁ, কারণ শেষের প্রশ্নটা কিন্তু আগে দিয়ে শুরু করছে ব্রহ্মচারী, তাই না? নারী নিয়ে ব্রহ্মচারী। হ্যাঁ হ্যাঁ, উল্টো করে নিয়েছে। তা দাদির মলম বিক্রি করতেছে, বুঝছেন কিরকম জানেন? কারণ নিজের স্ত্রীর সঙ্গে যে প্রেম ভালোবাসাটা হয় এই পৃথিবীর বুকে, অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে ঊর্ধ্বে যাওয়া যায় না। এটা কোনো শাস্ত্রে নাই, ওগুলো সব কাল্পনিক, শুধু কাল্পনিক কথাই। এটা কোনো শাস্ত্রেই দেখাতে পারবে না যে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে ছেলের কাছে গেলে সেটা ব্যভিচারী হয়। কারণ নিজের স্ত্রী রেখে ওই প্রিয়বালা যে টেরা বসি পোস্টকটারের মাইয়ে, তিনি যদি এই বক্তব্য দেয় আসরে, তাহলে কি মেনে নেওয়া যায় না? শুধু একটা কাট নিয়ে দিলাম কি মানব কুলে জন্ম নিয়ে বাস করো কেন বাগের হাট, মানব কুলে জন্ম নিয়ে। একটা পশুর মধ্যে কাম আছে, ক্ষুধা আছে, দয়া আছে, মায়া আছে, রাগ আছে, অনুরাগ আছে এবং বংশ বিস্তারও আছে। মানুষের মধ্যেও তাই। তাহলে ওই পশু থেকে মানব জাতির উন্নতি কোথায়? তুমি বুঝবা এইটা যে ব্রহ্মচারীর কথা বললে এইটা তুমি বুঝাবা, তুমি বুঝাইছো উল্টোটা। তাহলে সেই পশু থেকে মানব জাতি উন্নতি কোথায়? তাই আমার এই গান, এটাই গান। ও মানব কুলে জন্ম নিয়ে ও বাস করো কেন বাগের হাট, দেহের মাজার হবে বাজার, দেহের মাজার, দেহের মাজার হবে বাজার, ভাঙবে যেদিন ভবের হার। মানব কুলে জন্ম নিয়ে বাস করে মানব কুলে জন্ম নিয়ে। ঢাকা থেকে করেছে উঠে দশটার সময় খুলনায় নেবে, অমন 10:30টায় খিয়াপার হয়ে 10:30টায় খিয়াপার হয়ে নেমে পড়লি রূপসার ঘাট। মানব কুলে জন্ম নিয়ে বাস করে কেন বাগের হাট, মানব কুলে জন্ম নিয়ে। কোন ঢাকা? ওই রাজধানী ঢাকা? ওই ঢাকা নয়, পিতার মস্তকে ছিলাম ঢাকা। আমাদের দেহের মধ্যে যে বীর্য সত্তা আছে, বীর্য চলমান আকারে, এটা রাজধানীতে ছিল, ওই ঢাকা রাজধানী নয়। খুলনা মানে যে মায়ের তার 10 মাস 10 দিনের আগে খোলে না, এটা বলে খুলনা। অসময় কেউ খুলো না। হ্যাঁ, বাজনা দিয়ে রেখো। রূপসার ঘাট ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে বক্ষস্থলে থাকি, ওটাকে বলা হয় রূপসার ঘাট। ওই রূপসা টু বাগেরহাট একটা ট্রেন লাইন ছিল, বাগেরহাট থেকে রূপসা পর্যন্ত চলাচল করত। ট্রেনের রং কি? একটা নীল আর একটা লাল। তা লাল বগিতে কিন্তু প্যাসেঞ্জার চলে না, নীল বগিতে চলে, তাই না? লাল বগি কিন্তু মালামাল টানে। রূপসার ঘাটে ঘুরে ঘুরে
রূপসার ঘাটে সত্যবেলায় মায়ের দুগ্ধ সুধা পান। তাই কবি বলছেন রূপসার ঘাটে ঘুরে ঘুরে যৌবনয়ন মাদনায় মেতে যৌবনয়ন মাদনায় মেতে খুঁজে বেড়াইলাম বগির আর মানব কুলে মানব কুলে লাল বগি খুঁজি, ওই লাল বগিতে প্যাসেঞ্জার চড়ে, মানুষ চড়ে না। লাল বগি কারা? এই সমাজে যারা পিতার কথা মানে না, বড় ভাইয়ের কথা মানে না, স্যারের কথা মানে না, সমাজ মানে না, সমাজকে অমান্য করে নিজে নিজে বিবাহ করে, ধর্মযুক্ত হয়, এরা হচ্ছে সমাজের লাল বগি। যেরকম লাল বগি প্যাসেঞ্জারও আছে তেমনি মতো। ওই লাল বগিতে ভুলে ভুলে উঠেছে, কিন্তু যদি টিকিট কাটা থাকে, টিকারে যদি এসে চেক করে তাকে টিকিট কাটা আছে, তাহলে সাধারণ ক্ষমা করে দেয়। টিকিট মানে কি? দীক্ষা, শিক্ষা এবং কলেমা। ইসলাম ধর্মের ভিতর কলেমা, দীক্ষা এবং শিক্ষা, এটা হচ্ছে টিকিট কাটা। ওই টিকিট যদি কাটা থাকে, সেখানে যদি এসে চেক করে থাকে, তাহলে সাধারণ ক্ষমা হয় বিচারে, তাই না? আর যদি টিকিট কাটা না থাকে, আমার ইচ্ছাকৃত মতন আমি লাল বগি খুঁজেছি, সুন্দরী মেয়ে ছেলে, যদিও উঠলে লাল বগিতে ভুল করলি তুই টিকিট না কেটে, জীবন যাবে কেটে কেটে, জীবন যাবে, জীবন যাবে কেটে কেটে, কান ধরে নামাবে ফকির হাত। মানব কুলে জন্ম ডুয়ে বাস করলি কার বাগে, মানব কুলে জন্ম ডুয়ে। মানব প্রেম নাকি এই জগতে দেওয়ার জন্য হরিচাঁদ এসেছে ঈশান করে, তাই বলে গেছে না? তাহলে পরবর্তীতে তোমার কাছে আমার জানার ইচ্ছা আছে, হরিচাঁদ ঠাকুর কি এমন কি কথা বলেছে নাকি? কোনো শাস্ত্রের প্রমাণ আছে নাকি যে ওখানে সালার আসালা দুটো ভাগ আছে? মানব প্রেম যদি হয়ে থাকে তাহলে তো এটা থাকার কথা নয়। কি হ্যাঁ, কি বলেন? এটা একটু বুঝাই দেয় উপরে আসলে এটা কেন হয়েছে। এখনো আমরা জানি বটে ওই ওরাকান্দিতে পূজা হয়, দুর্গা পূজা হয়, জন্মাষ্টমী হয়, রাস হয়, ব্রাহ্মণ দিয়ে পূজা করে। ব্রাহ্মণ রেখে তো কোনো কিছু হয় না বিচারে, এখনো প্রমাণ আছে, দেখবেন আপনারা। কি কোন ফকিরহাটের কথা বলছে কবি? ওই বাগেরহাট জেলা ফকিরহাট থানা, ওই ফকিরহাট নয়। সকালে সকালে গুরুর কাছে যাও, কান এগিয়ে দিয়ে গুরু মন্ত্র নেও। গুরু জীবা লিঙ্গ জানি শিষ্যকর্ণে করে জনি, গুরু জীবা লিঙ্গে শিষ্যকর্ণ চলিতে যে বিষ্ণু বোধ করা হয়, দুটি সন্তানের উৎপত্তি হয়, ভক্তিরূপে কন্যা, জ্ঞানরূপে পুত্র, এরাই হয় উদ্ধারের সূত্র। আবাদ আবার কথা কয়ে যাও কেন? আর ফকির হাটে গাড়ি ভিড়ায়ে ওমর জীবন টিকিট লও করিয়ে। অনাদিবাবু লিখেছেন, ওরে 60 বছর বয়সের কালে তোর চোখে হেরে সুন্দর একটি তুলসী গাছের তলে। আর ফকির হাটে গাড়ি ভিড়ায়ে চাবির কথা বলেছিলাম,
গুরুর কাছে যাও, কিভাবে চাবি দিয়ে খুলতে হয় তা কিন্তু বলে নাই, শুধু চাবির বর্ণনা দিয়ে গেছে কোন কোন জায়গা থাকে আর তালার কথা বলে গেছে, তাই না? ফকির হাটে গাড়ি বিড়াও, কিভাবে গাড়ি বিড়াবেন? মাসে 1 বছরে 12, এরপরে যে যত কমায় পারো, মাসের প্রথম দিন আর মাসের শেষ দিন, প্রত্যেকটা সপ্তাহের বৃহস্পতিবার আর রবিবার, অমাবস্যা পূর্ণিমা, জন্মদিন, বিয়ের দিন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো বাদ দিলে মশায় থাকে কয়দিন? ওই শাস্ত্রে যেটা লেখা আছে ওই একদিনই থাকে, একদিন থাকে না। কিন্তু যদি ওই একদিন স্ত্রীর কাছে যায় বা স্ত্রী পুরুষের কাছে স্বামীর কাছে আসে, তাহলে কি সংসারে ধৈর্য ধরে কি আর থাকতে পারে? হ্যাঁ, ধৈর্য ধরে আর থাকবে না, বিচারে যাত্রার মতন চলবে। হয়তো স্বামী চলে যাবে না স্ত্রী চলে যাবে, কিন্তু প্রত্যেক দিন যাওয়া যাবে। এমন কৌশল আছে কি বিচারে, হলুদ বাটবি রন্ধন করবি, রং না লাগিবে গায়ে, সাপের মাস্তকে ফেঁকিরে নাচাবি, সাপ না গিলিবে তাই, অমিয় সাগরে স্নান করবি, এলোয়ে মাথার কেশ, জলে না নামিবি, তীরে বা রহিবি, সমদুঃখ সুখ ক্লেশ, সেই চির নিগুণ ধন্য, বুঝবি না জানে ইহা পণ্য। সন্ধ্যে মাথায় যদি বেগ নাচানো হয় ব্যাগ, তাহলে তো ওটা আহার করবে না। আর মেয়েরা যদি হলুদ বাটতে যায়, তাহলে রং তো অবশ্যই হাতে লাগবে না। এমন কি মন্ত্র আসে বলি আপনাদের কাছে যে হলুদ বাটতে গেলেও রং লাগবে না। আমার জ্বর হয়েছিল, চিকুনগুনিয়া জ্বর, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু কথা নেবেন, এই চিকুনগুনিয়া জ্বর হয়েছে, কি কি পরীক্ষা করতে হবে আপনি তা বলে দেবেন। পরীক্ষা নিরীক্ষা করে ডেকে আমাকে বলে, তুমি কথা নিও, তোমাকে একটা ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে, ঘন ঘন শ্বাস নাও বাবা। আমি বলছি না, আমি দম ধরে থাকবো। বলছে দম ধরে থাকলে ওষুধ চলবে না। তুমি জানো না, তুমি না বোকা? ও খোকা, দম ধরে থাকলে কি ওষুধ চলে? তাহলে আপনারা বোঝেন, দমের ঘরে কাজ আছে। ইঞ্জেকশন প্রয়োগ করতে হলে যদি দম ধরে থাকি, তাহলে ওষুধ চলে না বিচারে। স্ত্রীর কাছে যাবেন, দমের ঘরে কাজ করবেন, ওই ওষুধ পড়িবে না, কোনো মানুষ মরিবে না, মানুষ যাবে মৃত্যুর পরপারে, কুলকুণ্ডলিনীর 8 ইঞ্চি উপরে অপান বাবুর সাথে আপনারা দমের ঘরে যাবেন, প্রত্যেক দিন যাবে, ওই ওষুধ পড়বে না, কোনো মানুষ মরবে না। একে বলা হয় চাবি। মশাই তা বলিয়ে যাও না কেন? আর ফকির হাটে গাড়ি ভিড়াইয়ে যাত্রাপুরের কোচিং দিয়ে ফকির হাটে গাড়ি ভিড়াবেন, যাত্রাপুরের কোচিং দিয়ে যাবেন। ওই যাত্রাপুরের বাম সাইডে, ডান সাইডে কিন্তু নাগের মাঠ, মানে উশৃঙ্খল পাড়া যাকে বলা হয়। কোচ কটার টাকার বিনিময়ে মেয়ে ছেলেদের কাছে নেয়। আগম আর নিগম, এই রান্না শিক্ষা কিন্তু নিগম, এটা বাবার দেওয়ার মায়ের দেয়া, কিন্তু নাগের মাঠ রয় সেখানে। লয় না যেন পকেট কেটে, লয় না যেন, লয় না যেন পকেট কেটে, জানিয়ে থাকে নাগের মাঠ। বলে জন্ম নিয়ে লাশ করলি কার লাগের হাত, ও বাগের হাটের দক্ষিণ পাশে রামপাল থেকে আমার নৌকায় আসে, কি আসে বুঝান কেউ, তাই না? রামপাল কোন রামপাল? ওই দিলীপ বাবু পদাবলী গাইতো সেই রামপাল। ওই রামপাল না, হরি নামে রাম নাম, প্রেম পাল খাড়াইয়ে বৃন্দাবনের দিকে যাও, ওই রামপাল। বৃন্দাবনে যেতে হলে তার আগে আছে সুন্দরবন, ওখানে আছে কাস্টমের অর্ডার না হলে ওই বনের ভিতরে ঘোরা যায় না বিচারে। তারপরে উপার হচ্ছে বৃন্দাবন।
বৃন্দাবনে যেতে হলে পাসপোর্ট লাগে বিচারে। আমাদের সবার জীবনে মরে যাওয়ার পাশ আছে, কিন্তু এই জগৎ থেকে যদি এই বাংলাদেশ থেকে ভারতেও যাই ভিসা করতে হয় ভাই, ওখানে লেখা থাকে যে আমি কোন অঞ্চলে যাব। দালালের টোকেনও কিন্তু লেখা থাকে বর্ডারে কোন দেশে যাব। ভবন অশোক বলে পাসপোর্ট আছে, ভিসা নাই গুরু আমার কাছে। তুমি সেদিন থেকো পাশে, তুমি সেদিন থেকো পাশে, আসবে যেদিন ভবের ডাক। ভারত বলে জন্ম নিয়ে আসলি না নয় হাত, ভারত বলে জন্ম নিয়ে। রাত অনেক হয়েছে, এই পর্যন্ত থাক। যে আমরা এখানে বায়নাকৃত সরকার, তাদের এই আসলে এখনই দরকার। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, বলবেন কিছু?